কেউ যদি ঈমান সহকারে খালে অন্তরে তারাবির সালাত আদায় করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। তো তারাবির সালাত এত কষ্ট করে আদায় করলে হবে? জামাতে কষ্ট হলে একাই পড়েন। আমার একটা পরামর্শ, এশার সালাত আপনি পড়ে বেতরিটা পড়িয়েন না, এশার সালাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দেবেন, তার কেটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুল রাজ্জাক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তো আমি আছি। আমি কোনোদিন একটা না 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুল রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। আমি আর ওই দাঁতটা কেটে দে তোরে। আমার মা যেভাবে সুরজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে শ্যাম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুলেছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করবো, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছে, ওটাকে কেটে দেন। ঈমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব পরের বাক্যটা বললেন না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা বন্ধ হবে না। একবারে প্রথম শাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে। নইলে ওইটাই ঠিক ছিল, চোখের আড়াই গেল তখন সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রাসূল উপরে থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি, আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল, আমি সূর্য দেখতে পাচ্ছি, আরে নামো, ছাতু রেডি করো। 3য় বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু সে দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আপনারা এসব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে, যদি সম্ভব না হয় তাহলে শুকনা খেজুর। আল্লাহ রাসূল বলছেন, ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে ফাতমায়রাতুন, তাহলে শুকনা খেজুর। ফাইনলাম তাকুন, যদি শুকনা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, না হলে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এ অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোনো ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকনা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই হাদিস জয়ীফ, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না। বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন, যাহাবাত জামাও আব্দাল্লাতিল উরুকো সাবাতুল আজরু ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান, তারপর এশার সালাত আদায় করেন জামাতে। জামাতে এশার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি, একবার টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এই বাড়িতে সব কাজ বন্ধ। এশার পরে ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে
3 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত 10টার পরে, তাহলে আমি উঠছি কখন? 1টায়। যদি 4 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 2টায়। যদি 5 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 3টায়। আর বেশি লাগবে না, 5 ঘন্টায় অনেক হয়ে গেছে। এখনো আমার সময় আছে প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আমি এই সময় এখন ইবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের প্রথম শেষ রুকুর প্রথম 5 আয়াত, আর নাইলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটা পেয়ে নেবো, যা চাইবো সেটা পেয়ে নেবো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে ওযু করে সালাত আদায় করেন, 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে হাফেজ নই, পড়তে পারি না। আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছি, কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি? এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না। কেউ 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না। তো যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধ হয়ে চলছে, যেখানে পড়ছে। মাসের শেষে বললো যে খতমে তারাবি হয়ে, খতম তারাবি হয়ে গেছে। 30 পারা কোরআন, 30 পারা কোরআন তো সহজই নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ো, সমান নাকি নিয়ে নাও। ওটা অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে এই 4 মাসে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে আগে তাকে 4টার মধ্যে শেষে 3টা কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুর রাজ্জাক সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায়, ওসব কথার দরকার নেই। মানে ওটার কথা তো হিসাব না, ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ঈমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সালাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে। আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে, ভালো ধারণা হতেই পারে। জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছে। তো তবে এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া 30 আয়াত, 30 আয়াত। মুরব্বী ভাইজান, 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি। নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা শাহিদুল ইস্তিগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তিগফার সকালে পড়ে যদি মারা যায়, বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে। বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত, তাহলে জান্নাতে যাবে। সেটা কি আপনার ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আল্লাহি আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে 1 ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকত আছে, সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আবার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরে, তখন উঠলো, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো। এভাবে তার দিন কাটতো। তো বেশি খেলে ঘুমাতে হবে, সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি, অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোরে।